এইমাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। আজ রাতে দেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণের বেশ কিছু জেলার উপর ধেয়ে আসছে অতি প্রবল মাঝারি থেকে ভারী বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল 1 জুন রবিবার আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা জারি করছে তা সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিন এক নজরে। গত কয়েকদিন আগে শক্তিশালী নিম্নচাপ তাণ্ডব চালিয়ে এই মুহূর্তে একেবারে দুর্বল হয়ে পড়ছে। তবে নিম্নচাপটি দুর্বল হয়ে গেলেও কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। আগামী 24 ঘন্টার মধ্যে আবারও দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে। তখন রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ রাতে দেখুন রাজধানী ঢাকা বিভাগ সহ নাগারপুর, ঢাকা, ফরিদপুর, পাবনা, কাপাসিয়া অঞ্চল, সিরাজগঞ্জ, এখানে দেখুন সকল এলাকায় আকাশ ব্যাপক মেঘলার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে। ময়মনসিংহ, ত্রিশাল এবং কেন্দুয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, দাল, এছাড়া এদিকে দেখুন বাহাদুরবাড়, রাজীবপুর, গাইবান্ধা এবং এদিকে বিশনবাপুর, সিলেট এবং বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি এবং ধর্মনগর সকল এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা এখানে আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। সঙ্গে কিছু কিছু এলাকায় মেঘ থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা রাজধানী ঢাকা বিভাগের ফরিদপুর, নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, ফরিদগঞ্জ সহ পাবনা, শাইলকুপা সকল এলাকায় আকাশ মেঘলা। কয়েক এলাকায় বৃষ্টিপাত হতে পারে। মেহেরপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর সকল এলাকায় আকাশ মেঘলা থাকবে। বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, খাতিয়া সকল জেলায় আকাশ মেঘলা থাকবে। চট্টগ্রাম বিভাগে দেখুন ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং সাজেক পাহাড়ি এলাকায় লংগদু, রাজস্থলী, রঙ্গাছড়ি, যে সাতকানিয়া, কুতুবদিয়া সহ চকরিয়া, মহেশখালী, টেকনাফ সহ উকিয়া, চেনমাটি সকল এলাকায় আকাশ মেঘলা থাকবে। সঙ্গে কিছু কিছু এলাকায় দফায় দফায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং রাতে এদিকে কলকাতা সহ চন্দননগর, আরামবাগ, কলকাতা, এদিকে কোলাঘাট, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া সকল জেলার উপর কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় নতুন করে ঝড় বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল রবিবার 1 তারিখ নাগাদ দেখুন 1 জুন কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে আসুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কুমিল্লা থেকে শুরু করে এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, উদয়পুর, তারপর ব্রাহ্মণপাড়া, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর নাসিরনগর, তারপর দিকে কোয়াই অঞ্চল, হাবিবগঞ্জ, বানিয়াচং, মৌলভীবাজার, কুলাউড়া এবং বালাগঞ্জ অঞ্চল, সিলেট, চরকাই এবং জৈন্তিয়াপুর, তারপর ছাতকবাজার, বিশনবাপুর, পেনারবাগ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, তারপর বালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, বাগমারা সহ সকল জেলার উপর কিন্তু প্রচণ্ড আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে দেখুন ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ এলাকা জুড়ে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, গাজীপুর, গাইবান্ধা, রংপুর সহ ফরিদপুর, তারপর যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শিবনগর থেকে শুরু করে এখানে দেখুন চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আগামীকাল রবিবার 1 জুন নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা রয়েছে। দেখুন অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং 2 তারিখ সোমবার 2 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কতা জারি করা হচ্ছে। টেকনাফ, মহেশখালী, তারপর এদিকে চকরিয়া, তারপর চট্টগ্রাম, ফটিকছড়ি, সেনবাগ সহ খাগড়াছড়ি, মতিরহাট এবং লালমোহন এই সকল জেলায় কিন্তু প্রচণ্ড আকারে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে। তো দেখুন আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে অধিকাংশ এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় নতুন করে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা রয়েছে। এবং আগামী 3 তারিখ দেখুন উত্তর পূর্ব সিলেট বিভাগের উপর বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং দক্ষিণাঞ্চল থেকে আগামী 3 তারিখ থেকে বৃষ্টির মাত্রা কমে যেতে পারে। বিক্ষিপ্ত কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে, বাকি এলাকায় বৃষ্টির মাত্রা কমে যেতে পারে। এছাড়া আগামী কয়েকদিন যদি আমরা একটু দেখি মূলত দেশের 2 এলাকায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। তুলনামূলক আগামী 3-4 তারিখ থেকে বৃষ্টির মাত্রা ধীরে ধীরে কমে আসতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এদিকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।